রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, আগারগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি এলাকায় আজ রোববারও রাস্তায় নেমেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। সকাল থেকে রিকশা চালকরা এইসব এলাকায় জড়ো হতে থাকেন, পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের কারণে মোহাম্মদপুর ৩ রাস্তা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ও স্কুলগামী শিক্ষার্থীরা। যাত্রাবাড়ি মোড়ে সীমিত আকারে গাড়ি চললেও বহু সংখ্যক রিকশা চালকের উপস্থিতি দেখা গেছে। পাশেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আগারগাঁও এলাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের নেতা শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়েছেন। পরে এখান থেকে মিছিল সহকারে মিরপুর 10 নম্বরের দিকে যাবেন। দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের একটাই দাবি, চালকদের পুনর্বাসন ব্যতীত ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করা যাবে না, কেননা এটা বহু মানুষের রুটি রুজির ব্যাপার। মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল থেকে ব্যাটারি রিকশা চালকরা মিরপুর বেড়িবাঁধ, ঢাকা উদ্যান ও ৩ রাস্তার মোড় এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছেন। এতে মোহাম্মদপুর, মিরপুর ও গাবতলী সড়কে যানজট দেখা দিয়েছে। তবে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রিকশা চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।